মন কারু লাগিয়া কান্দ দিবা রাতি মন কারু লাগিয়া কান্দ দিবা রাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না ওই কবরের সাথী। কারু লাগিয়া কান্দ দিবা রাতি মন কারু লাগিয়া কান্দ দিবা রাতি। আপন আপন বইলা যারে বাবুস সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে বাবুস সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুই আজ না হয় কাল বুঝবি একদিন রে, আজ না হয় কাল বুঝবি একদিন, নিবিলে জীবন বাতি। কারু লাগিয়া কান্দ দিবা রাতি মন কারু লাগিয়া কান্দ দিবা রাতি। সম্মানিত হাজিরিন, এদিক সেদিক না যা সরাসরি আমি আমার আলোচনার মধ্যে চলে যাইতেছি। আজকে আলোচনার নিয়ত করেছি ইনশাআল্লাহ কোরআনে কারিমের সুপ্রসিদ্ধ সূরা 30 নম্বর পারার মধ্যে একটি সূরা আছে সূরাতুল জিলজাল, পাশাপাশি সূরাতুল কারিয়া থেকে কিছু আলোচনা করব। এর মধ্যে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন আমাকে আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বলেন আল্লাহু আকবার। সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন একটা দিন আসবে যেদিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবেন। আল্লাহর নবী, উম্মতের কান্ডারি নবী, আমার দয়ার নবী, মায়ার নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন
আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর তার হাতের মধ্যে যে সিংহা দিয়ে রাখছেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে আছে, সিংহাটা হাতে নিয়া মুখের কাছে নিয়ে রেডি হয়ে আছে আর কান খাড়া করে আছে। কোন সময় আল্লাহ তাআলা অর্ডার দিবে, হুকুম দিবে, ইসরাফিল তুমি ফুৎকার দাও, সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের মধ্যে আছেন ওয়ানুফিখা ফিস-সূরি নাফুকাতুন ওয়াহিদা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে একটা ফুৎকার দিয়ে দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে একটা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর পরিস্থিতি কেমন হবে, কিয়ামতের পরিস্থিতি কেমন হবে, সেই কথাই আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে উল্লেখ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইসরাফিল যখন ফুৎকার দিবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সঙ্গে সঙ্গে পুরা পৃথিবীর জমিনের মধ্যে ভূমিকম্প পয়দা হয়ে যাবে, পুরা পৃথিবীর জমিন নড়াচড়া শুরু করে দিবে, শৈলের পুরা পৃথিবীর জমিনের মধ্যে থর থর করে জমিন কাঁপতে থাকবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এবং আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু সে বের করে দিবে। ইসরাফিল ফুৎকার দিবে, তার আওয়াজটা কেমন কঠিন হবে সেই কথা আল্লাহ তাআলা সূরা কারিয়ার মধ্যে বলেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে সূরা কারিয়ায় বলেন আল কারিয়া, বিকট আওয়াজ, মাল কারিয়া, হে আমার আদরের নবী আপনি কি জানেন সেই বিকট আওয়াজ কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া, হে নবী আপনি কি জানেন সেই বিকট আওয়াজ কি, কি হবে সেই সময়? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, বিকট আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ ইসরাফিল সিংহার মধ্যে এমন জোরে একটা ফুৎকার দিবেন, এমন বিকট একটি আওয়াজ হবে, এমন বিকট আওয়াজ হবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন ইসরাফিলের আওয়াজের সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত মানুষ কীট পতঙ্গের মতো, নিক্ষিপ্ত পতঙ্গের মতো তারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, চলাফেরা করবে, কেউ কারো দিশকুল কিনারা পাইবে না, কেউ কারো খবর নেবে না। পৃথিবীর সমস্ত মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিবে, কি হয়ে গেল, কি আওয়াজ আসলো? এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসরাফিল ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ দৌড়াদৌড়ি যখন করবে, কিছু মানুষ কাজ কামের মধ্যে থাকবে, আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত, ইসরাফিল সিংহার মধ্যে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর মানুষের এমন পরিস্থিতি হবে যে মা দুধের বাচ্চাকে দুধ পান করাইতেছেন, ইসরাফিলের ফুৎকারের আওয়াজের সঙ্গে সঙ্গে সে এমন জোরে দৌড় দিবে, তার দুধের বাচ্চা কই গেছে, কোথায় গেছে সেটা টেরও পাবে না। দুধের বাচ্চাকে রাখিয়ে দৌড়াইতেছে সে, এটাতে ধারণার মধ্যে চিন্তাই আসবে না যে আমার কোলে বাচ্চা আছে, বাচ্চাটারে নিয়ে যায়। এমন বিকট একটা আওয়াজ হবে। শুধু তাই নয়, কেমন পরিস্থিতি হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্যত্রে বলেন
وتضع كل ذات حمل حملها ইসরাফিলের ফুৎকারের সঙ্গে সঙ্গে প্রথম যে ফুৎকারটা দিবেন, প্রথম ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ এমনভাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে যে গর্ভবতী মহিলা এমন জোরে দৌড় মারবে, এমন হাই হুতাশ করে দৌড় মারবে যে তার গর্ভপাত হয়ে যাবে, ডেলিভারি হয়ে যাবে, সে টেরও পাবে না। কি ভয়াবহ পরিস্থিতির হবে, ডেলিভারি হবে, মহিলা টেরই পাইব না। ইসরাফিলের প্রথম ফুকের আওয়াজটা তাহলে কেমন ভয়ানক হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াতারান নাসা সুকারা, হে নবী আপনি মানুষদেরকে দেখতে পাবেন ওই সময় যে সমস্ত মানুষ মাতালের মতো, মনে হয় মদ পান করছে, মাতালের মতো কে কোন দিকে দৌড়াদৌড়ি করবে, কোনো দেশ দিশকুল কিনারা পাবে না। ওমা হুম বিসুকারা, অথচ তারা কোনো মাতাল থাকবে না, নেশাগ্রস্ত থাকবে না, এরপরেও নেশাগ্রস্ত মানুষের মতো দুনিয়ার মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে, এমন ভয়াবহ পরিস্থিতি হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা করিয়ার অপর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুনুল জিবাল, হে নবী আপনি দেখতে পারবেন যে পাহাড়গুলো কেমন রুয়ের মতো, তুলার মতো, পশমের চুলের মতো আকাশ দিয়ে পাহাড়গুলো উঠতে থাকবে, এমন ভাবে পাহাড় উঠতে থাকবে। কবি বলেন পাহাড় উড় যায়েগা জমি পর জিলজিলা হোগা, মোহাম্মদ তখতে পর হোগা, আদালত পর খুদা হোগা। বলেন আল্লাহু আকবার। মানুষের মাথার উপর পাহাড় উঠতে থাকবে, সূর্যগুলো খণ্ড বিখণ্ড হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই কঠিন বিচারের দিনে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যেই দিন মানুষের, ওই দিন যার আমল নামা বাড়ি হবে, আমল নামা ডান হাতে আসবে, আমল নামা বাড়ি হয়ে যাবে, মিজানের পাল্লায় যার আমল নামা বাড়ি হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বলেন আল্লাহু আকবার। তার খুশির আর কোনো সীমা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। খুশির আর কোনো সীমা থাকবে না। অথচ সেই দিনকে কাফের মুশরিকরা বিশ্বাস করে না। কাফিরেরা বলেন, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ নিয়ে আসছেন, আল্লাহ তাআলা বলেন ওয়া কানু ইয়াকুলুনা ইযা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামান আইন্না লামাবউসুন। কাফেররা বলেন ওয়া কানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামান আইন্না লামাবউসুন। কাফেররা মজা করে বলেন যে হে মানুষেরা তোমরা শোনো, মুহাম্মদ নামে একজন নবী আসছে, তিনি বলতেছেন ইয়াকুলু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাও, যে মানুষ মরে যাবে, মানুষ মাটির সাথে একেবারে হাড্ডি মাংস মিশে যাবে, কঙ্কাল হয়ে যাবে, শরীরের হাড্ডি ছাড়া আর কিছু থাকবে না, মাটির সাথে মজে যাবে, এরপরে ওনাকে ওখান থেকে আল্লাহ রব্বুল আলামিন আবার জীবিত করবেন। আও আবা উনাল্লাওয়ালুন। শুধু কাফেররা বলে যে আমাদেরকে খালি জীবিত করবে না, এবং কি
আমাদের পূর্বপুরুষ পিতা বাপ দাদা যারা আছে তাদেরকে ওনাকে আল্লাহ তাআলা জীবিত করবে। এবার আল্লাহ আপনারা বলেন, আল্লাহ তাআলা আবার জীবিত করার ক্ষমতা রাখেন কি রাখেন না? আল্লাহ তাআলা তিনি যে আবার দুনিয়ায় আবার হাসরের ময়দানে জীবিত করার ক্ষমতা রাখেন, হায়াত দেওয়ার ক্ষমতা রাখেন, সে কথা আল্লাহ তাআলা সূরা কিয়ামার অপর আয়াতের মধ্যে নিজেই এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ তোমরা কেন বোঝো না? আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা, তোমরা ছিলা এক ফোঁটা নাপাক পানি, এরপর বাবার ওরসে গেলা, বাবার ওরস থেকে মায়ের গর্ভে গেলা, এরপর দুজনের মাধ্যমে দুনিয়ার মধ্যে তোমরা চলে আসছো। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে এত সুন্দর সুশ্রী সুরতওয়ালা মানুষ হিসেবে সৃষ্টি করেছি। সুম্মা কানা খালাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। এরপর তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, কেউ নারী হয় কেউ পুরুষ হয়। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহইয়াল মাউতা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আলাইসা বিযালিকা, আমি আল্লাহ তাআলা যদি এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে এত সুন্দর সুশ্রী মানুষ বানাইতে পারি, আবার কেন তোমাকে দ্বিতীয়বার তোমাকে সৃষ্টি করে মৃত্যুবরণ করবে, এরপরে কেন আবার তোমাকে হায়াত দিয়া তোমাকে হাসরের ময়দানে দাঁড় করে আবার কেন হিসাব নিতে পারবো না? বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আবার কেন পারবো না? একবার তুমি কিছুই ছিলে না, আমি আল্লাহ তোমাকে বানাইছি, আবার মৃত্যুবরণ করার পর তোমার কোনো অস্তিত্ব থাকবে না, এরপর আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করতে পারবো না, এটা আবার কেমন কথা বলো? আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে ওখান থেকে আবার সৃষ্টি করে আমার সামনে দাঁড় করাবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের হাসরের ময়দানে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুঁক, 1 মাইল উপরের মধ্যে থাকবে হলো সূর্য, 12টা সূর্যের মুখ একদিকে হয়ে থাকবে। আমার নবী ডাক দিয়ে বলেন, ওই দিন মানুষের এমন কষ্ট হবে, শরীর থেকে ঘাম ঝরতে 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 70 হাত পর্যন্ত বাড়িয়া যাবে। মানুষের গুনাহগারদের মাথার মগজ টকবক টকবক করে ফুটে ফুটে নাক কান দিয়ে বের হতে থাকবে, মানুষ দৌড়াইতে থাকবে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ দয়া করে মায়া করে মিজানের দাড়ি পাল্লা কায়েম করেন, হিসাব নিকাশ শুরু করেন। রব্বুল আলামিন হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হইতেছে না, কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দান এত দ্রুত বিচার কার্যক্রম শুরু করবেন না। সমস্ত মানুষ চলে যাবে হযরতে আদম সফিউল্লাহর কাছে, ডাক দিয়ে বলেন, আপনি তো আদম সফিউল্লাহ, আপনি তো পৃথিবীর মধ্যে সমস্ত মানব জাতির আদি পিতা। আজকে দেখেন মানুষ কত কষ্ট করতেছে, মেহেরবানি করে আল্লাহকে বলেন, আল্লাহ যেন বিচার কার্যক্রম শুরু করে, হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হইতেছে না। হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, হে পৃথিবীর মানুষেরা, আজকে আমি আল্লাহর কাছে বলতে পারবো না, আল্লাহ মিজানের দাড়ি পাল্লা কায়েম করেন, বিচার কার্যক্রম শুরু করে দেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছিলেন, লা তাকরাবু হাযিহিশ শাজারা ওয়াদম, সাবধান এই গাছের কাছেও যেও না। কিন্তু আমি এই গাছের কাছে যাওয়া তো দূরের কথা,
গাছের ফল পর্যন্ত ভক্ষণ করে ফেলেছি। অতএব আল্লাহ যদি আমাকে জিগায় আদম আমি নিষেধ করার পরেও কেন ওগুলো ভক্ষণ করছো, আজকে আমি আনাফসি নিজেকে নিয়ে নিজে পেরেশানি আছি। তোমরা অন্যজনের কাছে যাও, ইজহাবু ইলা নূহ, তোমরা হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। হাসরের ময়দানের সমস্ত মানুষ দৌড়াইয়া যাবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। দেখতে বলবেন আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের জলিল কদর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল নাম হলো আব্দুল গফফার। আসল নাম কি? কিন্তু হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে এত পরিমাণ দাওয়াত দিয়েছেন আর এত আল্লাহর দরবারে উম্মতের জন্য কাঁদছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে বেশি যারা অধিক ক্রন্দন করে আরবিতে তাদেরকে বলা হয় নূহ। এত পরিমাণ উম্মতের জন্য কাঁদছেন, 950 বছর শুধু ইসলামের দাওয়াত দিছেন, মাত্র 80 থেকে 82 জন মুসলমান হয়েছে। আল্লাহর কাছে শুধু কাঁদছে, আল্লাহ এদেরকে সোজা রাস্তা দেখান। এত পরিমাণ কাঁদছেন যার কারণে পয়গম্বর হযরতে আব্দুল গফফারকে আল্লাহ তাআলা নূহ বলে কোরআনের মধ্যে সম্বোধন করছেন। বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ডাক দিবেন আপনি তো পয়গম্বর নূহ 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। কিতাবের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালামকে আদমের সানি বলা হয়, দ্বিতীয় আদম বলা হয়। নূহ আলাইহিস সালামের জামানায় মহা একটা প্লাবন হয়েছিল। আল্লাহ তাআলা বন্যা দিয়া পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেলছিলেন। হাতে গোনা কয়েকজন মুসলমান বাদে যারা হযরতে নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠিয়েছিলেন। নৌকাটা বাসতে বাসতে জুদি নামক পাহাড়ের মধ্যে যা ঠেকছিলেন। হযরতে নূহ আলাইহিস সালামকে বলবেন পয়গম্বর নূহ, হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আল্লাহ যেন বিচার কার্যক্রম শুরু করে দেন। হযরতে নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, হে দুনিয়ার মানুষ, আজ আমি আল্লাহকে বলতে পারবো না আল্লাহ বিচার কার্যক্রম শুরু করেন। ইয়া নাফসি ইয়া নাফসি, আমি নিজেকে নিয়ে নিজে ব্যস্ত আছি। কারণ হলো আল্লাহ তাআলা আমাকে 950 বছর ইসলামের দাওয়াত দেওয়াইছেন আমাকে দিয়া। এরপরে আমি আল্লাহ তাআলা আমাকে একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন। আমি এই স্পেশাল দোয়াটা আমার উম্মতের জন্য বদ দোয়া হিসেবে কামে লাগাইছিলাম, যার কারণে সমস্ত বনি আদমকে কাফেরদেরকে আল্লাহ মেরে ফেলছিলেন। এবং কি আমার সন্তান, ঘরের সন্তান দেও যখন বাড়ি দিয়ে আমার সন্তানকে নিয়ে যাইতেছে বন্যার মধ্যে, আমার সন্তান যখন আমার চোখের সামনে মারা যাইতেছে, আমি আল্লাহকে বললাম, আল্লাহ ইয়া রব্বি আহলি, আল্লাহ আমার সন্তান পানিতে ডুবে মারা যাইতেছে। তখন আল্লাহ তাআলা বলতেছেন, নূহ, যে ঈমান আনে না সে তোমার আহাল হইতে পারে না, সাবধান। আর কিন্তু তুমি তোমার আহালদের জন্য বিশেষ করে কিনা এদের জন্য তুমি আমি আল্লাহর কাছে চাইও না, আমি আল্লাহর কাছে নাজাত চাইও না। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আজ আমি আল্লাহর কাছে বলতে পারবো না, আল্লাহ বিচার কার্যক্রম শুরু করেন। ইজহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলবেন, ইজহাবু ইলা ইব্রাহিম, তোমরা হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। সমস্ত পৃথিবীর মানুষ ওখানে, আমিও থাকবো, আপনিও থাকবেন, সবাই মিলে চলে যাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। যা বলবেন, আপনি তো খলিলুল্লাহ, আল্লাহ তো আপনাকে খলিলুল্লাহ বলছেন। শুধু তাই নয়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আপনি তো মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আপনি তো সমস্ত মুসলমানদের জাতির পিতা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতাকে, কিন্তু অনেকে তো বলে যে বাঙালি জাতির পিতা, আর একজন বলে কি বলে না। অথচ আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। সমস্ত মানুষ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে।
যায় বলবে আপনি পয়গম্বর খলিলুল্লাহ, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন বিচার কার্যক্রম শুরু করে। হাসরের ময়দানের এই কষ্ট আর সহ্য হইতেছে না, কারণ উপরে হলো সূর্যের তাপ, পায়ের নিচে হলো তামা, মানুষের কষ্ট আর সহ্য হইতেছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, আমি নিজেকে নিয়ে নিজে ব্যস্ত আছি, না জানি আজকে আমার কি উপায় হয়। কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মনে করবে যে আল্লাহকে তিনি মনে করতেছেন। মানুষদেরকে বলবেন আমি দুনিয়ায় থাকা অবস্থায় 3 জায়গায় মিথ্যা কথা বলছি, অথচ মিথ্যা কথা না, তিনি কৌশলে বলছেন, কিন্তু তিনি নিজেকে মনে করবেন মিথ্যা কথা বলছি। যে এই 3 জায়গায় মিথ্যা কথা বলার কারণে আজকে যদি ডাক দেয় ও আমার খলিলুল্লাহ, তুমি কাফেরদের থেকে বাঁচার জন্য এই 3 জায়গায় মিথ্যা কথা কেন বলছ? তাহলে আমি নবী পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর কি উপায় হবে? সেই 3 কথার যদি আলোচনা করতে যাই বিশাল লম্বা কথা, তবে একটা বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা যখন চরকের মেলার মধ্যে চলে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুড়াল নিয়ে মন্দিরের মধ্যে ঢুকে সমস্ত মন্দিরের মূর্তিগুলো ভাঙার পর বড়টার মাথার কলার মধ্যে কুড়াল বাজায় রাখছে। সবাই এসে মন্দিরে ভোগ দিবে, পূজা করবে, আসিয়া দেখে সবাইকে ভাঙিয়ে ফেলাইছে, বড়টার কান্দের মধ্যে কুড়াল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই মিলে জিজ্ঞাসা করতেছে, এই কাম তো ইব্রাহিম ছাড়া অন্য কারো না। সবাই মিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবেন ইব্রাহিম এই কাম কেরা করছে? বলে আমি জানি না, ওই বড়টার কান্দে কোরাল হেডেরে জিজ্ঞাসা করো, আমি কেমনে কমো বড়টা? অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তো জানে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে তিনি মনে করবেন যে আমি মিথ্যা কথা বলছি। আর একটা কথা হলে ইব্রাহিম আলাইহিস সালামকে চরকের মেলার মধ্যে নিয়ে যাইতে চাইছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন আমি আনা সাকিম, আমি অসুস্থ, আমি চরকের মেলার মধ্যে যাব না। অথচ তিনি শারীরিকভাবে অসুস্থ ছিল না, কিন্তু আত্মার দিক দিয়ে অসুস্থ ছিল। মানুষ ইসলামের দিকে আসতেছে না, মূর্তির পূজা করে। আর তৃতীয় যে মিথ্যা কথাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করবেন, অর্থাৎ তিনি যখন সফর করেন, একটা বদ চরিত্র একটি বাদশাহ বিবি সাহারার দিকে কোন নজর দিয়েছিল, বলছিল এটা তোমার কি হয়? তিনি কিন্তু সাহারা কিন্তু তার স্ত্রী হয়, এরপরেও স্ত্রী না বলে বলছিল এ আমার বোন হয়। কি হয়? এই 3টা কথার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন না, আমি আল্লাহকে আজকে বলতে পারবো না, আল্লাহ বিচার কার্যক্রম শুরু করেন, কারণ আমি এই 3 জায়গায় মনে হয় মিথ্যা কথা বলেছি। অথচ তিনি মিথ্যা কথা বলেন নাই। মুফাসসিরিনে ইকরাম বলেন না, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লফজিস না, এরপরেও তিনি আন্তরিকভাবে ভয়ে থাকবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, আমি আজকে আল্লাহকে বলবো না, বিচার কার্যক্রম আল্লাহ আপনি শুরু করেন, আর তোমরা অন্যজনের কাছে চলে যাও। ইযহাবু ইলা মূসা, তোমরা হযরত পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে যাও, কারণ মূসার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। বলেন আল্লাহু আকবার। আমি মূসাকে আমার কালিমুল্লাহ হিসেবে কবুল করেছি। হযরত পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে সবাই চলে যাবেন, ডাক দিয়ে বলবেন পয়গম্বর কালিমুল্লাহ, হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হইতেছে না গো, আপনি আল্লাহর কাছে তাড়াতাড়ি আরজু করেন, আল্লাহর কাছে দরখাস্ত করেন, দোয়া করেন, আল্লাহ যেন বিচার কার্যক্রম শুরু করে দেয়, আমার আল্লাহ যেন হাসরের ময়দানের বিচার কার্যক্রম শুরু করে দেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন। পয়গম্বর মূসা কালিমুল্লাহ তিনি একটা নিজের অপারগতার কথা আল্লাহকে মানুষদেরকে বলবে আমি আমার বংশের লোককে, একজন ফিরাউনের লোক একটা থাপ্পড় মারছিল, ঘুষি মারছিল, সেটা সমাধান করতে যায় আমি একটু একজনকে ওই ফিরাউনের বংশের লোককে আস্তে করে একটা থাপ্পড় দিয়েছিলাম। এই আস্তে করে থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে ফিরাউনের বংশের লোকটার সঙ্গে সঙ্গে মারা গেছে। আল্লাহ যদি জিগায় পয়গম্বর মূসা কালিমুল্লাহ তুমি কেন এত বিচার করতে যা ফিরাউনের বংশের লোককে তুমি এভাবে মেরে ফেললা, আমি আল্লাহকে কি জবাব দিব?
হযরতে পয়গম্বর মুসা কালিমুল্লাহ অপারগতা প্রকাশ করবেন যে না, আজকে আল্লাহ তাআলা কহার সূরত ধারণ করছেন। ইন্নাল্লাহা কদ গদাবা ইয়াওমান লাম ইয়াগদাব ক্বাবলাহু ওয়া মান লাম ইয়াগদাব বাদাহু। আল্লাহ তাআলা কহার সূরত ধারণ করেছেন, এমন রাগান্বিত সূরত ধারণ করে সিংহাসনের মধ্যে বসে আছে যে পৃথিবীর সৃষ্টির পর থেকে এত রাগ আল্লাহ তাআলা কোনদিন হন নাই। আবার এই হাসরের ময়দানের বিচার কার্যক্রম শেষ হলে আর কোনোদিন এত রাগান্বিত হবেন না। আল্লাহ এত রাগান্বিত হয় আজকে হাসরের ময়দানের মধ্যে বসে আছে, কুরসির মধ্যে বসে আছে, কহার সূরত ধারণ করে আছে। হযরতে মুসা কালিমুল্লাহ বলবেন, আমার দ্বারা আল্লাহকে দরখাস্ত করা সম্ভব না, আল্লাহ আপনি মিজানের দাড়িপাল্লা কায়েম করেন, কি করা যায়? সমস্ত মানুষ হযরতে মুসা কালিমুল্লাহকে বলবেন কি করব? সমস্ত মানুষ হযরতে মুসা কালিমুল্লাহকে বলবো কি করা যায়? হযরতে মুসা কালিমুল্লাহ বলবে ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্যজনের কাছে চলে যাও। ইযহাবু ইলা ঈসা ইবনে মারইয়াম, তোমরা পয়গম্বর ঈসা ইবনে মারইয়ামের কাছে চলে যাও, সে আল্লাহকে বলতে পারবে কিনা দেখো। কারণ হযরতে ঈসাকে কোরআনের কারিমের মধ্যে বলা হয়েছে রুহুল্লাহ। বলেন আল্লাহু আকবার। তোমরা পয়গম্বর ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও। সমস্ত পয়গম্বর সমস্ত মানুষ ওই হাসরের ময়দানে ঈসা রুহুল্লাহর কাছে যা বলবেন, ও আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, আল্লাহর কাছে একটু আরজি করেন না, আল্লাহ যেন বিচারের কার্যক্রম শুরু করে দেন। হযরত ঈসা আলাইহিস সালাম, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ঈসা আলাইহিস সালাম তার নিজের কোনো দোষের কথা বলবেন না। কিন্তু অনেকে বলেন না, হযরত ঈসা আলাইহিস সালাম নিজের একটা অপারগতার কথা বলবে, যে কারণ খ্রিস্টানরা ঈসাইরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র দাবি করে, বলেন নাউজুবিল্লাহ। মারিয়ামকে আল্লাহর বউ দাবি করে, অথচ আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলছেন, আমার সাথে সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত ঈসা আলাইহিস সালামকে মানুষেরা আল্লাহর পুত্র দাবি করে। হযরত ঈসা আলাইহিস সালাম এই অপারগতার কথা বলবেন না, এটা তো তার কোনো দোষ না। এরপরেও হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, না আমি আজকে আল্লাহর কাছে বলতে পারবো না যে আল্লাহ আপনি বিচারের কার্যক্রম শুরু করেন। ইযহাবু ইলা গায়রিহি, তোমরা অন্যজনের কাছে যাও। কারণ ইন্নাল্লাহা ক্বাদ গাদাবা ইয়াওমান লাম ইয়াগদাব ক্বাবলাহু ওয়া লাম ইয়াগদাব বাদাহু, যে আল্লাহ তাআলা এত রাগান্বিত হয়ে আছেন, এত রাগান্বিত পৃথিবী সৃষ্টির পর থেকে কোনোদিন হন নাই, এর পরেও আর কোনোদিন হবে না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্যজনের কাছে যাও। তবে আমি একটা পরামর্শ দিতে পারি, ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আখির জামানার পয়গম্বর সাইয়্যিদুনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যাও। আজকের দিনে সে ছাড়া কেউ আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ বিচার কার্যক্রম শুরু করেন। সমস্ত মানুষ আমাদের নবীর কাছে আসবে, নবীকে হাসরের ময়দানে খুঁজবে, খুঁজে পাবে না। খুঁজতে খুঁজতে শেষ পর্যায়ে পাবে, দেখবে আল্লাহর নবী আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে রব্বি হাবুলি উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। বলেন আল্লাহু আকবার। সবাই মিলে আল্লাহর নবীর কাছে যাবেন। আল্লাহর নবী বলেন, সেই দিন আল্লাহ তাআলা আমার জবান দিয়া এমন এমন প্রশংসার বাক্য পাঠ করাইবেন, এমন এমন প্রশংসার বাক্য পাঠ করাইবেন, যেই প্রশংসার বাক্যগুলা আজও পর্যন্ত আমি জানি না, আল্লাহ বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরওয়ারে দু আলম ওই দিন শাফাআত করবেন, যেটাকে হাদিসের পরিভাষায় বলা হয় শাফাআতে কুবরা। আল্লাহ নবী শাফাআত করবেন। শাফাআত করার পর আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলবেন, ওগো আমার হাবিব, আপনার উম্মত দোজখের মধ্যে যত উম্মত আছে
আপনাকে অনুমতি দিলাম, আপনি সমস্ত উম্মতকে, দোজখের উম্মতকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যান। বলেন সুবহানাল্লাহ।